আসসালামু আলাইকুম, রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম। তো কি বলবো, হালুমের কথা, হালুমের প্রশংসা করলে অনেক কম হয়ে যায়। ও কালকে রাত্রে যেটা করছে, মানে কি বলবো, ও এতটা মানে কষ্ট আমারে দিতে পারে, মানে যা অবিশ্বাস্য। কালকেও দেখলাম যে জানলা দিয়ে এই পাশের ছাদে নামছে। আমি বুঝতে পেরে সাথে সাথে গেছি, যায় কোথাও নেই। আধা ঘন্টা খুঁজলাম আমি। আরও একদিন ঠিক সেম ঘটনা করছে। এবার খুঁজে এসে আমি রাগের জ্বালায় আমি তো ওরে আর খুঁজবই না। এত কষ্ট একটা বিড়াল পালা, কি বলবো। আমি না, ওরে আমি আর খুঁজবো না, ও থাকলে আছে না থাকলে নাই। এবার আমার কান্নাকাটি দেখে আমার তো চোখ দিয়ে পানি পড়তেছে অলরেডি। ও দেখে আমার ছেলে বলছে, তুমি ওরে খুঁজবা না, তাহলে কাঁদতেছো কেন? তাহলে খুঁজতেছো না, চলো খুঁজে নিয়ে আসি। তখন রাত্র বাজে 10টা, ও 9:30টার সময় নামছে, 10টা বাজে। এখন আশেপাশে মানুষজনও তো ঘুমায় যায়। পরে এই ছাদে উঠছি, ছাদে উঠে তো সারা জায়গায় খুঁজতেছি। এই যে এইসব জায়গায় ও বেশি একটু যায় নিচে টিচে, কিন্তু না, ও ওই যে কর্নার, ওই যে গলির ওই সামনে ওইখানে জঙ্গলের ভিতরে। আমি তো প্রথমে লাইট টাইট মেরে গেছি, কোথাও পাইনি। পরে দেখি যে লাইট মেরে টর্চ নিয়ে এসে যে ওর ভিতরে সাদা সাদা দেখা যাচ্ছে একটু একটু। তা আমি সামনে ওইখানেও, পরে যখন ডাক দিছি দেখলাম আমার দিক তাকালো। তাকায় পরে নিচে গেলাম, যাই ওরে নিয়ে আসলাম। ওইখানেই ছিল দাঁড়ায়, আর নড়তেছে না। আমি ডাকছি, আমার ডাকছি না, চুপ করে দাঁড়ায় আছে। তাহলে ও তো ও তো জানে না যে ও চলে গেলে ওর মা ওরে খোঁজে, কান্নাকাটি করে। হ্যাঁ, জানে। ও প্রত্যেকটা সময় এই করে, মাঝে মাঝে লাফ দিয়ে, মানে যে কোথায় চলে গেছে। ওরে আমি আর নেক্সট টাইম খুঁজে পাই না, তো পাই না। এটা কেমন কথা চিন্তা করা যায় যে নেক্সট টাইম ওরে আর আমি খুঁজে পাই না। এত পরিমাণ জ্বালায় ও আমারে। কোন লেভেলের দুষ্ট না হইলে ও আমার এইভাবে জ্বালায়, কোন লেভেলের। আমি মানে জাস্ট কি বলবো, আমার তো রাগ হচ্ছে ওর পরে যে কে বলি নামলো। আমি ডাকতেছি, লাইট মারতেছি, আয় বাসায় আয়, দেখতেছি না ছাদের তেল, তারাই আনবো, খুঁজেই পাচ্ছি না। আমি তো পরে কিছু হিসাবিল্লা, যা তোরে আমি আর খুঁজবই না। মন কি তাই মানে, আমার তো চোখ দিয়ে অটো পানি পড়তেছে। আমি বসে বসে চোখ দিয়ে আমার পানি পড়তেছে, আমি আর কোনো কথা বলতেছি না। আমি বলছি, আম্মু আমি একটু খুঁজে আসি। আমি, তুই মেয়ে মানুষ কোথায় যাবি, দাঁড়া আমি যাচ্ছি সাথে। পরে আসলাম ছাদে এসে, মানে 2বার খোঁজার পরে 3বার এবার দেখি উনি ওই পাশে জঙ্গলের ভিতরে। আর এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, সূর্য উঠছে মাশাআল্লাহ। তো ইনি এই যে ঘুমের থেকে উঠে জ্বালানো শুরু করছে যে পরে নিয়ে আসবো, হবে না, এখনই নিয়ে যাওয়া লাগবে। তারপরে জামাটা গায়ে দেওয়ালাম, মাইনা পাখি। তাহলে দেখেন, আর এই সাইডে ও ছিল কালকে ওই জঙ্গলে, ওই যে নিচে যে জঙ্গলটা ভাঙা, এই যে ভাঙা ঘরটার নিচে ওই জঙ্গলটার ভিতরে। এখান থেকে ঠিক জাস্ট এখান থেকে লাইটটা মারছি, ওরে আমি দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখানে আরও জঙ্গল ছিল, থাকলে কি আমি দেখতে পাইতাম? ঘন্টা পন্টা। তা এরকম জ্বালায়ও আমারে। ওই দেখ রাস্তাতে ডগে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমি ভয় পাই কি কোনটা, এই পাশে অনেকগুলো কুকুর থাকে, প্রায় 8টা 10টা কুকুর থাকে। মানে কুকুরের বাবা আর ওই যে ওর ছেলে মেয়েরা, ওই যে একটু একটু দেখা যাচ্ছে কুকুরটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা উপর থেকে। ওই যে মুখ লাগাচ্ছে টিনের ওই পাশে। ও আবার এখান থেকে তাকায় তাকায় দেখতেছে। এই যে চলে গেল। হ্যাঁ, দেখলেই কামড়ানো শুরু করে দিত, কোনো কথা বলতো না, দেখলেই ওরে কামড়াইতো। ও সেটা বুঝে সেটা যে দেখলেই কামড়ানো শুরু করে দিত। এরকম দুষ্টু। আর এই যে এই বালিশটা আমি ধুয়ে কালকে আবার ধুয়েছি, পি করছে। মানে কী বলো, বালিশটা আমার ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই। একটা তোষক তো ফেলে দিছি সিঙ্গেল, ও আসার পর থেকে আরও যে কত কিছু ফেলে দিছি তার তো কোনো হদিস নেই। এখন শুধু ফেলেই দিতে আসি। কী করব, প্রচুর জ্বালায়ও।
আমি জাস্ট কালকে আমার এত খারাপ লাগে, ওর বাবা আসছে বাসায় 9:30, ও 9:45 বলছে, 10 মিনিট আগে আসছে। আমি বলছি তোমার বিড়াল পাচ্ছি না আমি। বলছে পাচ্ছিস না, খুঁজতে তো মনে হয় কোথাও বাকি দিসনি। আমি করছি যে না, আমি খুব একটা খুঁজিনি, ও না আসে না আসুক। বলছে আচ্ছা ঠিক আছে, না আসে না আসুক, ও তো জানে যে জীবনে ও থাকতে পারবে না বলে না খুঁজে। আমার মেয়ে বলছে তুমি যে রাত্রে না নিয়ে আসতে, তুমি জীবনে রাত্রে ঘুমাইতে, সারা রাত তো বসে বসে কাঁদতে। আমি বলছি না, কাঁদতাম না। না, আমি তো সহ্যই করতে পারছি না, মানে ওরে যে পাচ্ছি না, আমার তো ভিতরটা খবর হয়ে যাচ্ছে, আমার ফেটে যাচ্ছে ভিতরটা, এমন অবস্থা। কি বলবো আমি। তো সবার জন্য দোয়া করবেন, আল্লাহ ও যেন যতদিন বেঁচে থাকে আমার কাছে থাকে। কারণ আমি জানি ও মরে গেলেও আমি অনেক কষ্ট পাবো, হারাই গেলে তো আরও বেশি, মানে মরে গেলে তো মনে বুঝতে দেবো যে না আমার সোনা মারা গেছে। কিন্তু যখন হারায়ে যায় আসলে এই শোকটা না আমি নিতেই পারি না, আমি নিতেই পারি না, কেন আমি জানি না। এই পর্যন্ত 4-5 বার হারাইলো, এখানে এসে 2 দিন হারালো। এখানে 2 দিন অবশ্য খুব বেশি সময় না, কিন্তু ইসে থাকতে আরও 1 দিন হারাইছে। নাও খেলা করো, এ নাও, এ নাও, এ নাও, পুঁইশাক ইসের বিচি, মেহেদি গাছের বিচি। তো সবাই ভালো থাকবেন আর হালুমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।